আসসালামু আলাইকুম। আবারও বয়সে আসলাম। আমি কখনো দেখি নাই যে ভাতের পিঠা হয়। আপনারা কখনো দেখেছেন? এই যে আমার শ্বশুর ভাতের পিঠা বানিয়েছে। এই পিঠাটা দেখবো কেমন টেস্ট এবং কেমন স্বাদ হয়ে থাকে। তা চলেন দেখে আসি ভাতের পিঠাটা। চাচা, আপনি বলে ভাতের পিঠা বানাইছেন, আপনি বললেন খাওয়াবেন জামাইরে। কই ভাতের পিঠা কই দেখি? কই? এই যে সামনে কোলে আছে, তো একটু দেখি। চাচা ই করেন, আপনি বাইক করেন, দেখি পিঠা কেমন সুস্বাদু হয়ে থাকে। এই যে পিঠা দেখছেন, আসলে পিঠা অনেক সুন্দর। তা মশমশা আছে, বাপ রে বাপ। পিঠাগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। এটা কি পিঠা? এটা পোয়া পিঠা। পোয়া পিঠা, যাই হোক এটা হয়েছে ভাত দিয়ে এই পিঠাটা তৈরি করে। খেজুরের গুড় এবং যশোর থেকে আনা হয়েছে খেজুরের গুড়। এটা দিয়ে এই ভাতের পিঠা তৈরি করা হয়েছে। তা আমি এখন একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। চাচা, জিনিসটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে আমি একটা নিলাম, এই যে আমিও নিয়েছি। এখন আমিও একটা খাবো, দেখি কেমন স্বাদ হয়ে থাকে। চাচা, এটা তো বোঝা যায় না যে ভাতের পিঠা। এটা ঠিক বোঝা যায়, তালের পিঠা খাই না, তাল দিয়ে সেরকম পিঠাটা হয়েছে। কেউ বুঝতে পারবো না যে এটা ভাত দিয়ে বানানো পিঠা। চাচা, কতটুকু ভাত দিছিলেন? আধা কেজি মতো চাউল। আধা কেজি চাউলের পিঠা বানানো হয়েছে। ভাত আধা কেজি চাউল দিয়ে ভাত পাকাচ্ছে, সেই ভাত দিয়ে পিঠা বানানো হয়েছে। তবে আপনারাও বাসা বাড়িতে একটু চেষ্টা করবেন যে ভাত দিয়ে পিঠা কেমন সুস্বাদু হয়ে থাকে। আপনারাও চেষ্টা করুন, বানিয়ে খাবেন এবং আমাকে বলবেন যে আসলে কেমন হয়েছে। আমি তো বলবো অসাধারণ। এরকম পিঠা আসলে অনেক দিন আমরা যখন বানাই ঘরে রাখি, সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারি। সকালে দেখা যাচ্ছে 2-3টা খেয়ে 1 গ্লাস পানি খেতে পারি। জিনিসটা আসলে সুস্বাদু। তবে আপনারা বানাবেন অবশ্যই, আর আমাকে দাওয়াত দিবেন। আল্লাহ হাফেজ, বিদায় নিলাম।